দর্শক, ঢাকা টুডে মাল্টিমিডিয়ায় স্বাগত জানাচ্ছি আমি ফরিদুজ্জামান শান্ত। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহ জেলার যে তারেক স্মৃতি অডিটোরিয়াম রয়েছে, সেই তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায় হয়েছে, আজকে এই রায়ে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছে আদালত। শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়াতে ময়মনসিংহবাসী কিন্তু অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। চলুন জেনে আসি শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়াতে কি বলছে ময়মনসিংহবাসী। যে রায় হয়েছে তাতে আমরা খুশি এবং আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে আমরা চাই অতি দ্রুত ওনাকে দেশে ফিরিয়ে এনে সে রায় কার্যকর করা হোক। আমাদের দেশের জনগণের এখন একটাই চাওয়া, আমরা ওনার রায়ের কার্যকর চাই। প্রথমত বলতে চাই যে সারা বাংলাদেশের গণহত্যাকারী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের দোসর এবং স্বৈরাচার, এই রায় সারা বাংলাদেশের মানুষের মনের আত্মার রায়, মানুষের আকুতি ছিল এই রায়। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ আজকে খুশি। আমরা বাংলাদেশের মানুষ সবাই চাই ওনাকে সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশে ফাঁসি দেওয়া হোক। আমরা অনেক খুশি ফ্যাসিস্টের রায় হওয়াতে। আমরা ময়মনসিংহবাসী আমরা অনেক আনন্দিত, উল্লাসিত। এই সর্বোচ্চ রায় হয়েছে, রায়ের কার্যকারিতার জন্য দ্রুত এই ফ্যাসিস্ট হাসিনাকে এই বাইরে থেকে এনে তার রায়কে কার্যকর করা হয়। আমার এই দেশকে ধ্বংস করার জন্য খুনি হাসিনা এবং তার সহযোগী ধীরে ধীরে প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। আজকে শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, এই জন্য আজকে আমরা অনেক খুশি এবং বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার এই গণহত্যা যে রায়, আজকে ফাঁসির রায় প্রদান করা হয়েছে, এই ফাঁসির রায়ে আজকে বাঙালি জাতি আমরা সব অনেক বেশি আনন্দিত এবং খুশি। ফাঁসির রায়ে কি বলছেন বিএনপি নেতা কর্মীরা, চলুন তাদের কাছ থেকে শুনি। আইনের মাধ্যমেই তাদেরকে দেশে এনে আইনের ব্যবস্থা করা হবে। বাস্তবায়ন অবশ্যই আসামিদের সর্বোচ্চ শাস্তি, হাসিনা তো অবশ্যই, এবং তাদের দোষরদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কাষ্ঠে ঝুলানো, বাংলাদেশের মানুষ শান্তি পাবে। জনগণ যেভাবে তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে, রায়ও কার্যকর হবে, সেটা অবশ্যই আইনের প্রতি আমরা খুবই আস্থাশীল। যাদের এখনো হাত নেই, পা নেই, চোখ নেই, জীবিত আছে, তারা আজকের এই দিনের অপেক্ষায় যে ফেসিস্টের বিচার কিভাবে হবে, ফেসিস্টকে। তবে আমরা এটাও মনে করতে চাই, আমরা আইনকে সর্বোচ্চ সম্মান করি। 17 বছর যে আইন রাজনৈতিক কারণে ব্যবহার হয়েছে, এই বাংলাদেশে 24শে আগস্টের বাংলাদেশ, 5ই আগস্টের বাংলাদেশে এই আইন যেন স্বাধীনভাবে তার মতামত দিতে পারে, এটা আমরা চাই। দর্শক, ময়মনসিংহবাসী কিন্তু শেখ হাসিনার এই মামলা রায়ে অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত। উল্লাসে ফেটে পড়ছে ময়মনসিংহবাসী। তারা চাচ্ছে অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে তার রায় কার্যকর হোক। ময়মনসিংহ থেকে ফরিদুজ্জামান শান্ত।